গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 10 জানুয়ারি বেলা সোয়া 11টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠান শুরু হয়। না, প্রথমে যে বললেন বিএনপি বিটে যারা আপনারা কাজ করছেন, এই বিষয়টা নিয়ে গতকাল সন্ধ্যায় আমাদের ভিতরে আলাপ হয়েছে। সিনিয়র যারা সাংবাদিকবৃন্দ আছেন বা সম্পাদকবৃন্দ আছেন, ওনারা স্বাভাবিকভাবে এখানে বক্তব্য রেখেছেন, বাট আপনাদেরও একটা বোধহয় আপনারাও চাইছেন, তো এটা ইনশাল্লাহ আমরা অ্যারেঞ্জ করতে পারি। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত আছেন। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন। এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকগুলো বছর সঙ্গত কারণেই দলের প্রধান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময় হয়নি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় এই আয়োজন। যুক্তরাজ্যে 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর 30 ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর 10 দিনের মাথায় গতকাল শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এরপর প্রথম কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসলেন তারেক রহমান। সাদেক চৌধুরী, ডেস্ক রিপোর্ট।